হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সানা খাতুন 786 আমার চ্যানেলের নাম। প্লিজ দেখো, এই যে এখন বাজে 6টা, সকাল 6টা, ঠিক আছে। তো আমি সকালবেলা সকাল সকাল আমাদের উঠতে হয়। তো দেখো, বাসির পিছনে আমি বাবুকে আগে তেল মাখিয়ে নিই, তারপরেই উঠি। ও আজকে তেল মাখতে একদম চাইছে না, কাঁদছে খালি। তেল মাখবে না, ও অনেক দুষ্টুমি করছে, তেল মাখতেই যাচ্ছে না। তো আমি জোর করেই ওর মানে শরীরটা খারাপ ওর, তাই জন্য ওর জন্য তেল মাখাতে হচ্ছে আমাকে। ওষুধ খাচ্ছে, তেলও মাখাচ্ছি, কফ সর্দি হয়েছে। তো আমি বিছানা ওঠার আগেই ঘুম থেকে ও তাড়াতাড়ি উঠে গিয়েছে 6টার সময় আমার সাথে, ঠিক আছে। আমরা সকালেই উঠি, মর্নিং হয় একদম সকালেই, আরও সকালে উঠি 5:30-5টার দিকে। আজকে দেরি হয়ে গেছে, রবিবার তো, তাই জন্য একটু লেটে উঠলাম, যেহেতু বাবু স্কুলে যাবে না। এখন হাসছে, এখন এবার হাসি পাচ্ছে, কাশি হচ্ছে, দেখো কাশছে, শরীরটা অনেকটাই খারাপ। সকাল সকাল উঠে কেমন ওয়েদারটা দেখো, কত সুন্দর, আকাশটা দেখো পরিষ্কার। তো আমি প্রথমে জানালা খুলে দিই, দিয়ে বাইরেটা দেখি একটু। এই জানালাটাও খুলে দিলাম। এগুলো আমাদের পেছনে সব মানে সবার বাড়ি। আমাদের বাড়ি থেকে ওখানে হচ্ছে কি বড়ুয়াপাড়া বলে, বড়ুয়াপাড়া আমাদের পেছন থেকেই স্টার্ট হয়। তো দেখো কতটা ওয়েদারটা সুন্দর। এই যে আমি আগে কি করব, মানে আটা ছানার জন্য পানি গরম করতে দিয়ে দিলাম, কারণ আমি একটু খামির করে রুটিটা করি বেশিরভাগ, কারণ বাবুরা খায় তো, ওদের পক্ষে ভালো হয়, অনেকটা নরম সফট হয়, তাই জন্য। এই পানি যখন ফুটবে ততক্ষণ আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, ঝাঁট দিয়ে নেব। এই তোমার দাদার সব যন্ত্রপাতি থাকে ওখানটায়, আবার কিছু হাত দেওয়া যাবে না, আবার কিছু সরানোও যাবে না। সরালেই বলবে এটা কোথায় ওটা কোথায়, আমি ওই জন্য ওরকমই রেখে দিই, সরাই না। ও পাশ থেকে করে নিই, কিন্তু সরাই না। এই যে সানা এখনো ঘুমিয়ে আছে, আজ ডাকছি না, কারণ ওর আজকের সানডে তো, আজ ছুটি আছে। রোজি বাবু অনেক তাড়াতাড়ি উঠতে হয় ওকে। এই যে পরিষ্কার করে নিই। এই যে আমাদের অ্যালোভেরা গাছ দেখো কত সুন্দর হয়েছে, মিটার ঘরের ছাদের উপরে। তো এই যে আমাদের বাড়ি ঢুকতেই আমাদের এই যে বেসিন, আমাদের আয়না, এখানে গোসল করা হয়, সব কিছুই হয় কাজ। এই যে সানা এখনো ঘুমিয়ে আছে। এখন ওদিকে পানিটাও গরম হয়ে গেল, ফুটে গেল। তো আমি আটা নিয়ে নেব। প্রথমে আমাদের সকালে কি হয়, আমাদের তো কেনা খাবার খাওয়া হয় না, যতই খাই যেন মন ভরে না। যেহেতু আমরা বাড়িতে রুটি বানাই, তো আমাদের যতই কিছু দাও যেন মনে হবে ঠিক খেয়ে হয় না। আমার বিশেষ আমি বলি, কিন্তু হয়তো আমারই হয় না, খেয়ে মনটা ভরে না। ঠিক রুটিটা করলে খেলে তবেই ঠিক হয় যেন। তো দেখো, এই আমার এই গরম পানি দিয়ে আমি ছানি, তো সবাই আমরা খাবো। তো এই যে আটাটাকে আমি ছেনে নেব, ভালো করে ছেনে নিয়ে গোল্লা করে নিলাম। দেখো কতটা হয়েছে। আমি এক এক করে এবারে নিয়ে বেলে নেব সবটাই বেলে নেব। এই যে রুটি করছি, যেহেতু আমি সব কাজ ফেলে রেখে আগে রুটি আমি খাবারটা তৈরি করে নিই। যেহেতু তোমার দাদা আগে খায়, মানে গোসল করে নেই, ওনার সকালেই গোসল করা অভ্যাস, তো গোসল করার পরে আগে খাবার চাইবে। তো আমি সব থালা বাসন রেখে আগে কি করি, খাবারটা তৈরি করি।
খাবারটা এই দেখো তোমার দাদা খাচ্ছে মহারাজ। এই যে এই আমার শাশুড়ি রেখেছি দিয়ে আসার জন্য, বলছি দিয়ে আসো। আমি মুখটা ধুয়ে নিচ্ছি, এখানেই আমাদের সব হয়, কাপড় কাচা, গোসল করা সবই করি। এটা দিয়ে ওই যে ফাঁকা আছে ওটা দিয়ে জল চলে যায় একদম পুকুরে আমাদের। আমি এই যে সানাকে এবারে ডাকবো, জানলাটা খুললাম, দেখো সূর্যের আলো আসছে। সকালবেলায় আমাদের সূর্যের আলোটা পুরো আমাদের জানালা দিয়ে আমাদের বেডেতেই পড়ে। তো আমি খুলে দিলাম। এবারে আমি বিছান কাঁথাটা তুলে নেব, গুছিয়ে নেব। আজকে ডাকছি না ওকে, কারণ ও অনেকটাই সকালে রোজ ওঠে, তো আজকে সানডে বলে তাই এতক্ষণ শুয়ে আছে, কিছু বলছি না, বাচ্চা একটু শুয়ে নিক। তো আমি গুছিয়ে নেব, এবারে ওকে ডাকবো আমি। ওঠো বলে সানাকে তুলে দিলাম। সানা একটু মানে কি আদর করে তুলতে হয়। এবার বেডটাকে গুছিয়ে নেবো ভালো করে। এটা আমার বেডরুম, আমার রুমটা ছোটই রুম, নিচের রুমটা বড়, তো এটা আমার শাশুড়ি থাকে। এখানে দুটো রুম আছে, একটা আমি থাকি, একটা আমার যারা থাকতো কিন্তু এখন থাকে না, ওটা দুটোই আমরা এখন ব্যবহার করি। হ্যালো, দেখো বন্ধুরা কতটা মেয়েদের কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, তারপরেও শুনতে হয় তুমি ঘরে বসে কি করো। এটা কিন্তু প্রত্যেকটা মেয়েকে শুনতে হয়, জানো তো। তুমি তো ঘরে বসে কি করো। দেখো হয়ে যাবার পরে থালাটা বাসন ধুয়ে নেওয়ার পরে আমি যে গ্যাসটা পরিষ্কার করে নেবো, কারণ কালকের ফ্যান পড়ে গিয়ে না গ্যাসটা পুরো নোংরা হয়ে গিয়েছিলো। তো এই পরিষ্কার করে নিলাম, কত সুন্দর লাগছে দেখো। একটু ড্রেসিং টেবিলে একটু সবসময় পরিষ্কারটা রাখাই ভালো আমাদের। তো আমার বাবুদের ক্ষেত্রে তো হয় না, অনেকটাই ওরা অনেক চঞ্চল। আমার ছোট বাবুটা অনেক মানে কাপড় যদি গুছিয়ে রাখি ও রাখতে দেবে না, অন্যায় করে দেবে, সব ঘেঁটে দেবে। আমি এগুলো একটু মুছে নিচ্ছি, দেখো মুছে গুছিয়ে নেবো ভালো করে। সবসময় ঘরটা পরিষ্কার থাকলে কি বলতো, পরিবেশ ভালো রাখলে, পরিষ্কার রাখলে নিজেদের শরীরটাও অসুস্থতা অনেক কম লাগে, শরীরটা একদম সুস্থ লাগে, ফ্রেশ থাকে একদম পরিষ্কার, চারপাশে পরিষ্কার দেখলে। আর যদি নোংরা হয়ে রাখো তাহলে শরীরটাও যেন মনে হয় জ্বর ঝুড়িয়ে, যেন মনে হয় কতটা অসুস্থ বোধ লাগে। জানি না কার লাগে, কিন্তু আমার লাগে। কলিং দিয়ে একটু পরিষ্কার করে নেব, করি সবসময়, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। দেখো পরিষ্কার করে নিচ্ছি। আমার মেয়ে আছে না, সব সময় একদম সাজগোজ নিয়ে, সব ওর সাজা, সব সময় ওকে সাজতে হবে, কসমেটিক্স নিয়ে ও সব সময় সাজবে, এবং ওর বন্ধুদের নিয়েও নিয়ে এসে সাজবে সব সময়। এই যে কাপড় কেচে নেবে এবারে, কটা কাপড় আছে
ভাবছিলাম কাচবো না, কিন্তু তা বলে রাখলে কোনোদিন রাখি না, আর যদি রাখি তো ব্যাস অনেক হয়ে যাবে। ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নেব। দেখো বাবুরা হাত দেয় তো দরজায়, নিচের দিকে নোংরা হয়ে যায়। যখন আমি ঘর মুছি এই জন্য হাত একবার করে মেরে দিই। এবারে ঘর পরিষ্কার করলে শুধু হবে, বাইরেটাও তো পরিষ্কার করতে হবে। বাইরের চারিদিকের পরিবেশটাও যেন পরিষ্কার রাখা দরকার আমাদের একান্ত, যেহেতু ঘরটা মানুষ দেখবে না আগে, কিন্তু বাইরে চারিপাশেটাই আগে মানুষ দেখবে, ঠিক আছে? তাই জন্য বাইরেটা আমার মনে হয় পরিষ্কার করা বেশি দরকার। আশেপাশে, নিজেদের আশেপাশেই আমার শাশুড়ি বসে আছে, উঠেছে ঘুম থেকে, পাতা চাঁচছে, আমি একটু উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। হয়ে গেল, টাটা, বাই।